হ্যালো ভিউয়ার্স, শাহনাজ হোসেন চ্যানেলে স্বাগতম। তো আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন কিসের উপরে আজকে ভিডিও নিয়ে এসেছি। যে আপনার শরীরে যদি জাদুটুনা ভূত ফেরত অথবা যে কোনো সমস্যা থাকে, জাদুটুনা যদি থাকে অথবা আপনার বাসায় আপনার ঘরে, তো আজকে আমি ওইটা ভিডিও আমি তৈরি করব। ওই সময় একটি কমেন্ট এসে গিয়েছে যে আমার বাড়িতে ওইরকম আমি পুরোপুরি আমি পড়তে পারি নাই, সময় পাই নাই, সরাসরি আমি ভিডিও এসে গিয়েছি। তো আজকে মোর মনে ছিল যে ওই ভিডিও তৈরি করার জন্য ওই কমেন্ট এসে গিয়েছে। তো সরাসরি বলি, যার ঘরে অথবা যার বাড়িতে জাদুটুনা থাকবে সে কিভাবে বুঝবে? বিনা গণনা, গণনা লাগবে না বুঝার জন্য যে কার উপর জাদুর আসর আছে, জিনের আসর কার উপর আছে। ওটা কিন্তু আপনি নিজেই বিনা গণনায় কোনো আমেলের কাছে না গিয়ে নিজে করে নিজে বুঝতে পারবেন আপনার শরীরে জাদু আছে কি নাই। তো সরাসরি আমি বলি কিভাবে বুঝবেন। কোনো আমেলের কাছে যাওয়ার দরকার নেই, কোনো আমেলের কাছ থেকে গণনা করার দরকার নেই। আজকে আমি যেটি বলতে এসেছি সবার সঙ্গে ওরকম যদি মিলে, আমি কয়েকটি কথা বলবো, যদি তার সঙ্গে যদি মিলে আপনি বুঝে যাবেন যে আপনার উপর জাদু করা হয়েছে। আমার যদি কথা ওইগুলো যদি মিলে, আপনার উপর জাদু করা হয়েছে, আপনি বুঝেই যাবেন। তো কিভাবে বুঝবেন? আমি কয়েকটি কথা বলি। যদি আপনার যদি ওইরকম যদি হয়, ধরেন আপনি রাত্রে শুয়েছেন, সকাল যখন উঠছেন, তো সবাই ওরকম কাজের জন্য শরীরে ব্যথা হয়। যদি অনুভব যদি হয় আপনার শরীরে ব্যথা, হ্যাঁ, ওইরকম হয় না, হঠাৎ হয়ে গিয়েছে শরীরে পুরো ব্যথা, বুঝবেন আপনার জিনের আসর। ধরেন শরীরে যদি দাগ, চিরার দাগ যদি পান, চিরার দাগ পেলে বুঝবেন আপনার সঙ্গে জিন আছে। যে সবাই বলে ওরকম সকাল রাত্রে শুয়ে সকালে উঠে নখের দাগ পাই, ওইগুলো কিন্তু মেয়ের সঙ্গে হয়, তারা কিন্তু বুঝতে পারে না। ওই ভিডিও যদি দেখে, যদি তারা যদি বুঝতে পারে পেটের মধ্যে অন্য জায়গায়ও চিরা থাকে, তো ওই চিরা কেন হয়? আশিক জিন সঙ্গে যদি থাকে, রক্তের সঙ্গে মিশে যদি জিন থাকে, সে তার শরীরে কিন্তু চিরা থাকে। এবং জাদুটুনা যার উপর থাকবে, আমি জাদুটুনা বলে দিই কিভাবে বুঝবেন। জাদুটুনা আপনি আজান যদি মুসলমান যদি হয়, আজান যদি শুনে তার ভিতরে অস্থির এসে যাবে। প্রমাণ করে দেখবেন। আজান যদি কোনো পড়াশোনা শুনতে যদি আপনার মনে এতটুক অস্থির আসবে, আপনি ভাববেন কখন ওই পড়া শেষ হবে। রাত্রে ঘুম হবে না, দিন দিন শুকিয়ে যাবে, চোখ ভিতর দিকে টান দিয়ে দেবে। হুম আপনার খাওয়া খানি আপনার ভাল লাগবে না, ঘুম কম হবে, প্রস্রাবে দুর্গন্ধ হবে। মিলিয়ে দেখবেন হাতের পায়ে কামড়ানো থাকে, অনেক কামড়ায়, প্রতিদিন রাত্রে কামড়াবে। আপনার মনে ওইরকম হবে যে আপনার মনে ওইরকম আসবে যে আত্মহত্যা করবেন। হুম কিসের কারণে করবেন আপনি কিন্তু বুঝবেন না, আপনার ভিতরে থাকবে না কিসের কারণে আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন। আপনি যেন যাচ্ছেন ওইরকম না, আপনার ভিতরে ওইরকম আসে মরেই গেলেই ভালো হয়, ওরকম আপনার মনে ভাসবে যে মরে গেলেই ভালো হয়। আর একটি ওইটা কিন্তু পরীক্ষা করবেন যে পড়াশোনা শুনতে এবং পড়তে আপনার ভিতরে দুক দুক করে বাড়িয়ে যাবে। যতটুক আপনি যদি জিন অথবা যদি আপনার যদি জাদু থাকে, যত সময় আপনি পড়তে থাকবেন তত সময় অস্থির থাকবে, কখন উঠবো, ততক্ষণ আপনার অস্থির থাকবে যদি জাদু থাকে। আরো আরো একটি কথা বলি, খারাপ স্বপ্ন, রাত্রে সাপ দেখা, বলবেন আমি তো প্রতিদিন যে সাপ দেখে অথবা প্রতিদিন বইয়ের স্বপ্ন সে দেখে, তার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছে, সাপ দেখতেছে, সাপে তাকে খেদাইতেছে, ওই রকম যদি সে যদি দেখতে পায় প্রতিদিন অথবা একদিন পর পর যদি এরকম যদি সে দেখতে পায়, বুঝবেন আপনার উপর জাদু করা হয়েছে। আপনার ঘরে যদি জাদু করা হয়, আপনার ঘরের মন টিকবে না, আপনার ওইরকম মনে হবে ঘর থেকে বেরিয়ে যদি যাই আমার আরাম মনে হবে, আপনি ঘর ছাড়া হয়ে যাবেন। ঘরের বাহিরে গেলে আপনার ভালো লাগবে, ঘরে আসার পর আপনার জ্বালা ছুটে যাবে, কার সঙ্গে কি কথা বলবেন আপনি বুঝবেন না, কিটকিটা মিজাজ হয়ে যাবে, রাগান্বিত, রাগ রাগ মিজাজে থাকবে, কিটকিটা মিজাজ থাকবে আপনার। হুম ঘরে কার সঙ্গে কি কথা বলবে আপনি বুঝ পাবেন না। যখন ঘর থেকে বেরিয়ে যাবে আপনার মগজ, দিমাগ শান্তি থাকবে, দিমাগ আপনার শান্তি থাকবে। ঘরে যখন আসবে তখন কিন্তু ঝগড়াঝাটি লেগেই থাকবে।
ঝগড়া লাগানোর জন্য, উচ্চাটন করার জন্য, যে করার পর যে আপনার ঝগড়াঝাটি লাগবে ওই রকম নয়। যদি সাধারণ যদি জাদু করা হয় করে কারো ক্ষতি করার জন্য, তো তার ওই রকম হবেই হবে। কি হবে যে সে তার ঘরে আসলে তার অস্থির হয়ে মন অস্থির হয়ে যাবে, এবং কারোর সঙ্গে সবসময় তার ঝগড়াঝাটি লেগেই থাকবে। পরিবারে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকবে। তো বুঝে যাবেন প্রথমেই কিন্তু ঝগড়াঝাটি ছিল না, তো আজকে কেন হচ্ছে ঝগড়াঝাটি। প্রথমেই ঝগড়াঝাটি ছিল না, আজকে আমার ঘরে কেন ঝগড়াঝাটি হচ্ছে। কিন্তু ওইটা কিন্তু আপনি খেলবেন আর বুঝতে যাবেন যে জিনভূতের জিনভূতের কারণে মানুষের সংসারই আলাদা হয়ে যায়। এবং উচ্চাটন করলে তাদের তো ঘর থেকে উঠে যেতে বাধ্য হয়। ওইরকম উচ্চাটন আছে যে তার ঘরে যদি পুঁতে দেওয়া হয় সে যাইতে বাধ্য হবে, আর সে যদি ওই ঘরে থাকে তার ওই ঘরেই মৃত্যু হবে। ওইরকম উচ্চাটন আছে। তো সরাসরি আমি বলি, যদি প্রমাণ করার জন্য হিন্দু ভাইরাও প্রমাণ করতে পারেন, আপনারা আপনাদের মন্ত্র যেগুলো, বাইবেলের যেগুলো, ওইগুলো শুনবেন, দেখবেন আপনার ভিতরে ওইরকম হচ্ছে অশান্তি চলে আসবে। কখন বন্ধ হবে? পুরোপুরি যদি অশান্তি আসে না, একটি অস্থির ভিতরে এসে যাবে। পুরোপুরি যদি মারাত্মক হিসাবে আসে না, অল্প অস্থির এসে যাবে। যদি আজান, মুসলমান ভাইরা যদি আজান শুনতে যদি অস্থির হয়, বুঝে যাবেন আপনার জাদু হয়েছে। কোনো পড়াশোনা শুনতে, সরাসরি কোনো গণনা ছাড়া বুঝে যাবেন। খানিদানি যদি প্রথমে আপনি অনেক ভালো খাচ্ছেন দাচ্ছেন, হঠাৎ আপনার খানিদানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ খানিদানি বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, স্বপ্ন বাদ দেখতেছেন, ঘরে ঝগড়াঝাটি মারামারি, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, বিপদের পর বিপদ আসছে, বুঝে যাবেন আপনার পরিবারে কেউ কিছু করে রেখেছে। ওই যে আমি ওইগুলো যেন বলতেছি অনেক আছে। তো পরবর্তীতে আমি সরাসরি আমি বিধি নিয়ম সব কিছু নিয়ে আসবো। তো আজকের ভিডিও এটুকু। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। যদি ওইরকম যদি কেউ করে থাকে, তো কাটার জন্য আমি আমার চ্যানেলে দেবো নকশা থেকে নিয়ে মন্ত্র, টুটকাও দিয়ে দেবো। যদি আপনার ঘরে যদি দরজা যদি লক দিয়ে রাখেন, আপনার ঘরে জাদু টুনা চালান আসবে না, রিটার্ন চলে যাবে। যদি চালান করা হয় রিটার্ন চলে যাবে, আপনার ঘরে প্রবেশই করবেন জাদুটু না। তো পরবর্তী আমি আরো কয়েকটি নিয়ে আসবো, এবং ওইগুলো কাটার জন্য উচ্চাটন, ঘরে কোনো ক্ষতি করা, পানি ছিটিয়ে দিলেই শেষ হয়ে যায়। তো পরবর্তীতে আমি ওইগুলো নিয়ে আসবো। তো আজকের ভিডিও এটুকু। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন। তন্ত্রমন্ত্র আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, যদি ওইগুলো শেখার যদি আগ্রহী থাকেন তো আমার চ্যানেলে গিয়ে শিখতে পারেন। পরবর্তীতে আমি অনেক তন্ত্রমন্ত্র নিয়ে আসবো। তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।